আগামী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের সাহসী পদক্ষেপকে এবার প্রশংসায় ভাসালেন তারেক রহমান। এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ প্রশংসা প্রকাশ করেন। পোস্টে তারেক রহমান বলেন, আগামী ফ্লোটিলায় শহীদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না। তিনি আরও বলেন, বিএনপি সবসময় শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এর আগে দেশের প্রবীণ এই আলোকচিত্রীকে বহনকারী জাহাজটি আটকে দেয় ইসরায়েলি বাহিনী। ঠিক এর কয়েক ঘন্টা পরই ফেসবুকে পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি শহীদুল আলমের প্রতি বিএনপির সমর্থন জানান। এর আগে স্থানীয় সময় ইতালির ওট্রান্টো থেকে প্রথম বাংলাদেশি হিসেবে ফ্লোটিলার অভিযাত্রী হন আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে এগিয়ে চলা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে নিজে এসব জানিয়েছিলেন তিনি। ইতালির ওট্রান্টো থেকে সুমুদ ফ্লোটিলার বৃহত্তম জাহাজ কনসায়েন্সে অভিযাত্রী হন ডক্টর শহীদুল আলম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আপডেট দিতে থাকেন তিনি।